লক্ষণ ঘড়ুই মঙ্গলবার সকালে গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড এবং SRMB প্রাইভেট লিমিটেড কারখানায় গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। বিধায়ক দাবি করেন, ভোটের কয়েকদিন আগেই বহু বহিরাগত শ্রমিককে নিয়োগ করা হয়েছে। তিনি কারখানা কর্তৃপক্ষকে অবিলম্বে সেই শ্রমিকের তালিকা প্রস্তুত করে তাদের সরিয়ে স্থানীয় শ্রমিকদের নিয়োগের নির্দেশ দেন বলে জানান। এছাড়াও শ্রমিকদের শোষণের অভিযোগ তুলে কিছু শ্রমিক নেতার বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ঘটনাটি শিল্পাঞ্চলের রাজনৈতিক ও শ্রমিক মহলে নতুন করে বিতর্কের তৈরি করেছে, কারণ বহিরাগত বনাম স্থানীয় শ্রমিক নিয়োগের প্রশ্ন দীর্ঘদিন ধরেই শিল্পাঞ্চলের সংবেদনশীল ইস্যু হিসেবে নির্বাচিত। হওয়ার কিছু নেই, বাংলার সরকার পরিবর্তন হয়েছে, জনগণের আশীর্বাদ নিয়ে, শ্রমিকদের আশীর্বাদ নিয়ে পড়ে আমরা আজকে কার্ডসিভিটি করতে এসেছিলাম গ্রাফাইট এবং SRMB দুটি কারখানাতে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যেভাবে নির্বাচনের আগে গ্রাফাইট থেকে শুরু করে সারা দুর্গাপুরে যেভাবে ইলেকশন ভোট জেতার জন্য ঠিক 1 মাস আগে, কেউ 20 দিন আগে, কেউ 25 দিন আগে পুরো এলাকা যেখানে ডিস্টার্ব ছিল ভোটকে জেতার জন্য মানুষকে ঢুকিয়ে দিয়েছে কাজের জন্য। অথচ 5 বছর আমি MLA আছি, এই এলাকার একজন বিজেপি কর্মীকে নেওয়া হয়নি। বাবা চিঠি করেছি, নেওয়া হয়নি। নির্বাচনের আগে 150, 200, 150 যা যা আছে ওকে ঢোকানো হয়েছে। পরিষ্কার বার্তা বলে এসছে এখানে, নীল সাদা রঙকে প্রথমে মুছে ফেলুন, নাম্বার 1। নাম্বার 2, ভেতরে কারখানার মধ্যে কোনো ইউনিয়ন অফিস চলবে না, মুখ্যমন্ত্রী বলে গেছেন আমাদের দুর্গাপুরে, সেটা ক্লিয়ার করলাম। 3 নম্বর হচ্ছে, এখানে অবৈধভাবে তৃণমূলের গুন্ডারা না কাজ করে মাইনে নেয়, সেটা চলবে না। সময় আসতে হবে, সময় যেতে হবে, ওয়ার্ক কালচার ফিরিয়ে আনতে হবে, সেই কালচার বাংলায় নেই, সেটা করতে হবে। এবং নির্বাচনে 15 দিন 20 দিন আগে যারা সঙ্গে ঢুকেছেন ইমিডিয়েট চিহ্নিত করে সেই ভালো করার কাজ করতে হবে। কারণ দুর্গাপুরের এই এলাকার গ্রাফাইট এলাকার যারা বেকার যুবক, তৃণমূল করে, কেউ CPM করে, কেউ কংগ্রেস করে, কেউ কাজের প্রয়োজন, তারা কাজ পাচ্ছে না। আর তৃণমূল কংগ্রেস টাকার বিনিময়ে ভোটে জেতার জন্য বাদ থেকে লোকে নিয়োগ করা হয়েছে, ডিএসপিতে হয়েছে, গ্রাফাইট হয়েছে, আরও জায়গায় হয়েছে। ক্লিয়ার বলে এসেছি, তাদের নামের লিস্ট জমা করুন। যারা 20 জায়গায় ঢুকেছে, বুঝতাম আমার লোকের প্রয়োজন ছিল, 6 মাস আগে ঢোকান, 3 মাস আগে করতেন, কিছু বলতাম না। ঠিক নির্বাচনের আগে ভোটকে প্রভাবিত করার জন্য, এলাকায় গুন্ডাগার্দি করার জন্য, ভোটকে লুট করার জন্য, ভোটকে জেতানোর জন্য যে কাজ করেছেন ইমিডিয়েট তাদের বের করতে হবে। কতজন আছে প্রায় সংখ্যা হিসাব নেই, গ্রাফাইটে প্রায় 250, ডিএসপিতে প্রায় কয়েকশো, সারা আরও 50, 20, 30 আছে। তা আমরা একটা যাচ্ছি, সেই চিহ্নিতকরণের কাজ করছি। এবং আমাদের যে বার্তা, মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী বলে গেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন দুর্গাপুর ইন্ডাস্ট্রি হাব হবে, পুরনো কারখানা খুলবে, নতুন কারখানা হবে, তাই যাতে করে কারখানা শ্রীবৃদ্ধি হয়, মালিক পক্ষ শ্রমিকের মুখকে যেন ডিস্টার্ব না হয়ে যায়, আমার সে কাজটা করতে হবে। অর্থাৎ গাছ বাজলে ফল পাবো, কাজ বাঁচিয়ে রেখে আমরা বার্তা দিলাম যে কাজটা করুন, আর শ্রমের পুরো মূল্য নেবেন। আমাদের বিমের স্লোগান হচ্ছে দেশ কে লিয়ে করেঙ্গে কাম, কাম কে লেঙ্গে পুরা দাম। কামও করবো শিল্পের জন্য, আর পুরো পয়সাও নেবো। কারখানা কেউ নিয়ে নেবে, কেউ অর্ধেক পয়সা খেয়ে নেবে, ESI পাবে না, PF পাবে না, গ্র্যাচুইটি পাবে না, পার্মানেন্ট হবে না, এ চলবে না। ক্লিয়ার বলে গেলাম, সে কাজের জন্য আমরা এসেছিলাম। তখন এই ইলেকশনের আগে আপনি এখানে যখন মিটিং করেছিলেন এবং একতরফাভাবে তৃণমূল লোক নিয়োগ করছিল, তখন আপনি রঞ্জন আলীর বিরুদ্ধে ED এবং CBI তদন্তের কথা বলেছিলেন। সেই বিষয়ে কি আবার কি চিঠি করবেন? না, সারা বাংলাতে মোদিজি বলে গেছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা হিসাব। যে নেতারা কর্পোরেশনে হোক, পঞ্চায়েতে হোক, পুলিশ লেভেলে হোক, BDO লেভেলে হোক, শ্রমিক হোক, যারা যারা এই ধরনের কাজ করেছেন তাদের কারো ছাড়া হবে না। সন্দীপ ঘোষ হত্যাকারী, তারও রেহাই পাবে না। যারা হত্যা করেছেন, গুলি করে খুন করেছেন, তারা রেহাই পাবে না। কারখানায় যারা শ্রমিক বসে লুট করেছেন, শ্রমিকের শ্রম চুরি করেছেন, তারা রেহাই পাবে না। এই আমজাদ আলী বলুন, জিয়ালি বলুন, তাদের পূর্ণাঙ্গ তদন্ত হবে। দোষী প্রমাণিত হলে জেলে বাস করতে হবে, কারো রেহাই নেই। কোনো সেটিং চলবে না, কোনো অবৈধ বালিও জমি চলেনি, কয়লাও চলবে না, কারখানাও চলবে না। কারখানা স্বচ্ছভাবে চলবে। আর এরকম যারা নেতারা আছেন, দুষ্কৃতী যারা আছেন, ED CBI তদন্ত করে তাদের মধ্য দিয়ে অন্যায় করলে পরে জেলে যেতে হবে, এই ব্যবস্থা পরিষ্কার বলে দিচ্ছেন। লক্ষণ দা, যখন আপনি ইলেকশনে এসেছিলেন তখন সংখ্যা ছিল, আপনার দলের কর্মী যারা ছিল তাদের সংখ্যা ছিল 25 থেকে 30, খুব বেশি হলে 40। 90 যারা তৃণমূল, যারা এখন বিজেপি সাথে তারা ঢুকে পড়েছে এবং তারা দলের বলছে আমরাই সবকিছু। এই ধরনের লোকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কোনো রং মেখে লক্ষণদার বাড়িতে যে ফটো তুলে গেরুয়া গামছা পরলেই বিজেপি হওয়া যাবে না।
বিজেপি করতে গেলে বুথ প্রেসিডেন্টের পেছনে 4 বছর ঘুরতে হবে, তবে তারা বিজেপি হবেন। আমরা আপত্তি নেই বিজেপি করতে, আসুন যোগদান করুন, দল করুন, কিন্তু মনে যদি করেন লক্ষণের ফটো তুলে নিয়েছি আর গেরুয়া কাপড় মেখেই লাগিয়ে দিচ্ছি আর এখানে তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছি, তার জায়গা পেয়ে যাবেন, অসম্ভব। তৃণমূল যারা দুষ্কৃতী, যারা তোলাবাজ, যারা খুনি, যারা লুট করেছে, তাদের পার্টিতে কোনো জায়গা নেই নেই নেই। যারা ভালো লোক সমাজে আছে, তৃণমূল করেন এমন ভালো লোক আছে, সিপিএম করেন এমন ভালো লোক আছে, সে ভালো লোককে চিহ্নিত করে আমরা আস্তে আস্তে নিয়ে আসবো এবং পেছন সাইডে হাঁটবে। ভালো কাজ করলে আস্তে আস্তে আমাদের প্রমোশন দেবো। অর্থাৎ এই মুহূর্তে যে টিম পার্টিতে আছে সেই টিমই জিতাইছে, তারা আগামীতে থাকবে, এটা পরিষ্কার বলে দিচ্ছি। তৃণমূলের আমলে এখানে স্থানীয় যারা, তারা নিজেদেরকে তৃণমূল বলে দাবি করতো, অথচ তারা বহিরাগতরা চাকরি পাচ্ছে বলে তারা বারবার এখানে ধর্ণা দিয়েছে, বিক্ষোভ করেছে। তাদের উদ্দেশ্যে কি কোনো বার্তা দেবেন? স্থানীয় 2 দিন আগে বলেছি, মলয় বাবু, নরেন বাবু, প্রদীপ বাবু, বাঁকুড়া অরূপ চক্রবর্তী, বাঁকুড়া, আসানসোল, পাণ্ডবেশ্বর থেকে আমাদের কি বলে গ্রাফাইট, এসআরএমবি, আমাদের ডিএসপি, ডিবিসি, সর্বত্র হবে টাকার বিনিময়ে লোক ঢুকেছেন। আমি পরিষ্কার বলছি, দুর্গাপুরে বেকার যুবক চাকরি পাবে না, আর পাণ্ডবেশ্বরে মলয়বাবু নয়নবাবু লোক ঢুকাবেন, এই কাজ আমি মেনে নেব না। যারা আসছেন তাদেরকে বিদায় করতে বলে দিচ্ছি, টাটা বাই বাই, ওখানে চলে যান, নয়নবাবু আছে, অনেক পয়সা কামিয়েছেন, ওখানে তো পুষবেন, আমাদের এখানে।